নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কুচবিহার। এই প্রতিবেদনটি গত 12/12/2024 সম্প্রচার করা হয়েছিল। সম্মানিত দর্শকদের অনুরোধে পুনঃপ্রচার করা হচ্ছে। প্রতিবেদনটি সাম্প্রদায়িকতা দোষে দুষ্ট হতে পারে, কিন্তু বাস্তবতা এটাই বলে। সারা পৃথিবী জুড়ে যে ঘটনাগুলো দৃশ্যমান হচ্ছে তা এক কথায় বলা যায়, মুসলিম যেখানে উগ্রতা সেখানে। পৃথিবীতে যত উগ্রপন্থী মৌলবাদীদের দেখা মেলে তার 99% কেন ইসলাম ধর্মাবলম্বী। সমাজবিজ্ঞানীদের এ নিয়ে গবেষণা করা উচিত। পৃথিবীতে 56টি মুসলিম দেশ, কিন্তু দেখুন কোথাও কি শান্তি বিরাজ আছে? বেশিরভাগ মুসলিম দেশ শাসিত হচ্ছে রাজা, আমির, বাদশাহ দ্বারা। গণতান্ত্রিক ধ্যান ধারণার কোনো বালাই নেই, সেখানে ভোট হয় না, ফলে জনমতেরও কোনো বালাই নেই। গত কিছুদিন আগে একটি বিশেষ ঘটনা ঘটে গেছে মধ্যপ্রাচ্যের একটি দেশ সিরিয়ায়। এই দেশের স্বৈরাচারী শাসক বাশার আল আসাদ পালিয়ে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিয়েছে। সেখানে সশস্ত্র বিদ্রোহী বাহিনী ক্ষমতা দখল করেছে। সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে 5 লক্ষ লোক নিহত ও 50 লক্ষাধিক মানুষ শরণার্থী হিসাবে অন্য দেশে আশ্রয় নিয়েছে। আমাদের পাশের দেশ পাকিস্তানের কথাই চিন্তা করুন না কেন। পাকিস্তানের নির্বাচিত কোনো গণতান্ত্রিক সরকারই 5 বছরের মেয়াদ শেষ করতে পারেনি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি পাকিস্তানকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন, তিনি আজ জেলবন্দী। পাকিস্তানের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং জনগণের ক্রয় ক্ষমতার বাইরে। মানুষ আটার জন্য লাইন দিয়ে ও মারামারি করে মারা যাচ্ছে। এদিকে পাকিস্তানের সঞ্চিত বিদেশি মুদ্রা ভান্ডার শেষের দিকে। পাকিস্তানের বর্তমান সেনা সমর্থিত সরকার ভিক্ষার ঝুলি নিয়ে দৌড়ে দৌড়ে কোরআন আসছে। মাঝে মধ্যেই সংবাদ পাওয়া যায় পাকিস্তানের মসজিদে নামাজরত মুসল্লিদের উপর বোমা গ্রেনেড হামলা চালিয়ে শত শত মুসল্লিদের খুন করেছে পাকিস্তানি মুসলিমরা। গত বছর কয়েক আগে পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় একটি শিশুদের বিদ্যালয়ে নির্বিচারে গুলিবর্ষণের ফলে শত শত শিশু নিহত হয়। তাছাড়া নোবেল বিজয়ী সর্বকনিষ্ঠ মালালা ইউসুফজাইয়ের কথা আমরা সবাই জানি। এর প্রতিধ্বনি আমরা বাংলাদেশেও শুনতে পাচ্ছি। এবার আসি বাংলাদেশের ঘটনায়। রাজনৈতিক হানাহানির কথা বলছি না। গত কিছুদিন আগে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার একটি মসজিদে একটি কাঁঠালকে কেন্দ্র করে মারামারি ফলে 40 জন নিহত ও শতাধিক আহত। গতকাল ইউটিউবে দেখলাম মাত্র 5 টাকা পাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের নরসিংদীতে 4 গ্রামের মধ্যে মারামারিতে 2 জন নিহত। বাংলাদেশে শেখ মুজিবের বাড়ি গতকাল পুনরায় হামলা ও লুটপাট চালানো হলো। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মাদ্রাসার শিক্ষক জনৈক মৌলভী সাহেব শেখ সাহেবের বাড়ি থেকে নারিকেল ও টাইলস চুরি করে মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের মৌলভী সাহেবদের কি বিচিত্র অভিলাষ! শিশু ধর্ষণে বাংলাদেশের মাদ্রাসার শিক্ষক মৌলভী সাহেবরা সিদ্ধহস্ত। শেষ পর্যন্ত নারিকেল ও টাইলস চুরি। মাদ্রাসার মৌলভী সাহেবদের এ লজ্জা রাখার জায়গা কোথায়? আর করবেই বা না কেন? বাংলাদেশের মাদ্রাসাগুলিতে যে পরিমাণ শিশু ধর্ষণ হয় তা বলার অপেক্ষা রাখে না। প্রমাণস্বরূপ বাংলাদেশের বিশিষ্ট ইউটিউবার আসাদ নূরের ভিডিওগুলি দেখতে পারেন। সুতরাং টাইটেলে যে কথাটি বলেছি, মুসলিম যেখানে উগ্রতা সেখানে কি বেশি বলা হয়ে গেল? সম্মানিত দর্শক, যদি ভুল হয়ে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। পাকিস্তান বা বাংলাদেশের সব ঘটনার দায় ভারত ও হিন্দুদের উপর চাপিয়ে পরিত্রাণ পাওয়ার রাস্তা খোঁজে। অথচ মজার ব্যাপার হলো ভারত ও পাকিস্তান একসঙ্গে স্বাধীনতা পেয়েছে। ভারত
আজ চাঁদে যাচ্ছে আর তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে। আর পাকিস্তান বাংলাদেশ ভিক্ষার ঝুলি নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরছে। সিরিয়ার ঘটনার বলির দায় কি ভারতের উপর চাপাবেন সম্মানিত দর্শক? ও না, কাছাকাছি ইসরায়েল তো আছে, সুতরাং সিরিয়ার ঘটনা বলির দায় তো ইসরায়েলের উপর চাপানো যেতেই পারে। অন্যের উপর দোষ চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করা মানুষের সহজাত প্রবৃত্তি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিপিএম আমলে বিজেপি কর্মীদের উপর হত্যা ও লুটপাটের ঘটনায় সিপিএম মুসলিমদের ব্যবহার করত। তৃণমূল আমলে মুসলিমরা নিজেরাই নেমে গেছে হত্যা, ধর্ষণ ও লুটপাটে। ইসলাম নিয়ে কেউ কখনো কিছু বললে সেটা শুনে বা না শুনে ইসলাম খত্রে মেহায় ধ্বনি দিয়ে সরকারি সম্পত্তি লুটপাট ও ধ্বংস শুরু করে। হিন্দুদের দেবদেবী নিয়ে মুসলিম হুজুর খেজুররা অনেক কুমন্তব্য করে, হিন্দুরা গায়ে লাগায় না। ইসলাম নিয়ে কেউ কিছু কুমন্তব্য করলেই মুসলিমরা রে রে করে তীরে আসে। সম্মানিত দর্শক, আরেকটি ঘটনা কি দেখেছেন? শেখ হাসিনার মতো সিরিয়ার স্বৈরাচারী শাসক আসাদের প্রাসাদও লুটপাট হয়েছে। লুটপাটে মুসলিমরা সিদ্ধহস্ত। লুটপাটের ভিডিও চিত্র সারা পৃথিবীময় ছড়িয়ে পড়েছে। সম্মানিত দর্শক, আপনারা কি শেখ হাসিনার বাসভবন লুটপাটের ভিডিওগুলি দেখেছেন? কেউ হাঁস নিয়ে যাচ্ছে, কেউ ফ্রিজ থেকে মাংস বের করে নিয়ে যাচ্ছে, কেউ আবার শেখ হাসিনার অন্তর্বাস চুরি করে নিয়ে যাচ্ছে। এই কাজগুলো কি ভারত বা হিন্দুরা করেছে? সে এক মজার ভিডিও আপনারা না দেখে থাকলে আমার পূর্ববর্তী ভিডিওতে দেখতে পাবেন। বিপদগ্রস্ত শেখ হাসিনাকে পৃথিবীর 56টি মুসলিম দেশের কেউ আশ্রয় দেয়নি। আশ্রয় দিয়েছে একমাত্র হিন্দু ভারত। ৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নৃশংসভাবে কত সেনা অফিসার দ্বারা খুন হওয়ার পর সেদিনও মুজিব কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা এই হিন্দু ভারতে আশ্রয় পেয়েছে। শেখ হাসিনা মাননীয় প্রণব মুখার্জির অভিভাবকত্বে রাজনীতি শিখেছে। শেখ পরিবার ভারতের এই অবদানগুলি ভুলে যায় কেমন করে? সব ঘটনা লিখলে আরেকটি মহাভারত হয়ে যাবে। একটি কথা না বললেই নয়, 50 ঘর হিন্দুর ভিতর 1 ঘর মুসলিম সসম্মানে বাস করতে পারে, কিন্তু 50 ঘর মুসলিমের ভিতর 1 ঘর হিন্দু সসম্মানে বাস করতে পারে না কেন? এর উত্তর জানা থাকলে কমেন্টে লিখুন। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অন্ততপক্ষে 10 জনের সঙ্গে শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনার চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।